এই তো আমার হাওয়া দিয়া ফুলানি বেলুনের নতুন বউ রেডি। নুরে যা চাচি, তোমার তো পাগল করার যন্ত্র আমি বানায় ফেলাইছি। নতুন বউ বানা হালাইলো? হে, এটা তো আমার কাছে যা দেখার লাগে। হাই বিহাই, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, টানা টানা চোখ, বাঁশের মতো নাক, কি সুন্দর দেখা যাইতাছে, একবারে পরীর মতো। মনেই হইতাছে না যে এটা মানুষ। নুরজা চাচি, এইবার পায়েল, কি তুই এই জায়গায় কি করতেছস? পয়সা কামানোর ব্যবস্থা করতাছি। মানে এগুলা কি করতেছস তুই? মানে আবার কি, এই যে দেখতাছস না নতুন বউ, আমি হাওয়া দিয়ে ফুলাইছি, এটা হইলো বেলুনের বউ। আমি টাকা কামামুরে বিতি লাল হয়ে যাবো আমি টাকা দিয়ে, তুই খালি চাই দেখ আমি কি করি। ইয়াল্লা, আমি তো ফাঁকে থেকে সব কিছু দেখলামই। দেখছো শীতল এবার জেগে লিখা। জি গাইলাম যে কি দেখি করবি, তাই শুনলাম এল্লা। আচ্ছা ঠিক আছে, চল চল আমার সাথে চল, খালি দেখবি। কো আসে কো, তুই কাকে খুঁজতাছস? নুরজা চাচি। হেক দাবার তুই কি করবি? আরে নুরজা চাচির পোলা আগামী সপ্তাহে আসবো না বাংলাদেশে, পোলার জন্য মাইয়া দেখতাছে, পোলারে বলে বিয়া করাইবো। আমি তো শুনছি যত টাকাই লাগুক নুরজা চাচি রাজি আছে, তারপরও সুন্দরী মাইয়ারে দিয়া তার পোলারে বিয়া করাইবো। আমি যেই সুন্দরী মাইয়া রেডি করছি, এটা যদি নুরজা চাচি একবার দেখে, আমি যা কমু নুরজা চাচি তাই শুনবো। এই জন্য চাচির জন্য অপেক্ষা করতেছি, চাচি খালি আসুক, টাকাটা খালি নিমু এখন। এতক্ষণ আমি বুঝলাম তুই তো নুরজা চাচি আইতাছে, আসুক আসুক, আগে আসুক। কেরে পায়েল, তুই আমারে কইলি যে পাত্রী দেখাবি, কই পাত্রী তো কোনো খবরই নাই। আমার পোলা বিদেশ থেকে আওয়ার সময় হয়ে গেল গা, চাইছিলাম যে বিদেশ থেকে আওয়ার পরে আমি বিয়াটা করে হেলাই দিম, পাত্রী তো কোনো খবর নাই। আরে চাচি তুমি এত খরাইতেছো কে? তুমি আমার চাচি, তুমি আমার একটা কথা কইছো, ওটা কি আমি মাথা থেকে ঝাইরা ফালাই দিমু? জীবনও তো না, তুমি কইছো পরে থেকে তো আমি সবকিছু নিয়ে একবারে রেডি হয়ে রইছি। তোমার পালার জন্য তো আমি পাত্রী রেডি করছি। কই সে পাত্রী, কই দেখা আমারে। ওই যে পাত্রী। কি সুন্দর পাত্রী রে, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, আমার তো সেই পছন্দ হয়েছে রে পায়েল। আমার পোলাটা খুব পছন্দ, এরকম একটা পাত্রী তো আমি খুঁজতাছি। এরকম একটা বৌমা পাইলে দুই বেলা না খায়ও তাও যাবো, আমার পোলারা খুব পছন্দ হবো। এই রাস্তা দিয়ে যদি হাইটা যায় আমার পোলার বৌমা, মানুষে কব যে কি সুন্দর পাত্রী, একবারে চায় থাকবো খালি। এই পায়েল কেমনে কি কথা আমারে? সবই তো বুঝলাম চাচি, কিন্তু ওই যে কথাই আছে না, শখের পিঠার মধ্যে কাঁচা। বিষয়টা হয়ে গেছে গা এমন, তুমি যত সহজে ভাবতেছ অত সহজে মনে করো একটা বিষয় হবো না, বুঝছো? সেরি তো হইলো এতিম, খালার কাছে মানুষ হইছে, বাপ মইরা গেছে গা সেই কত আগে, মা আরেকজনরে বিয়া করে সংসার করতেছে, একবারে দুটানার মধ্যে পড়ে গেছে গা সেরি, বুঝছো? তবে শিক্ষিত, আর দেখছো চেহারা কি সুন্দর। খালি যদি ওর খালার কাছে মানুষ না হয়ে বাপ বাইসে থাকলে বাপের কাছে বড় হইতো, দেখতা বড় বড় কোটিপতির সাথে মনে হয় বিয়ে হইতো। এই তুই থাম তো, আমি তো এরকম একটা মাইয়াই খুঁজতাছি, এই মাইয়ারে আমার দরকার। আল্লাহ চাচি, তুমি আমার কথা বুঝো নাই? ওর খালার কাছে মানুষ হইছে, ওর খালাই ওরে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করছে, এত বছর যে খাওয়াইলো দাওয়াইলো পড়াশোনা করাইলো, পরিশ্রম গেছে না, টাকা পয়সা খরচ হয়েছে না, এখন এই শরীর বিয়া হইয়া গেলে জামাই বাড়ি থেকে তো মনে করো খালায় 3-4 লাখ টাকা নিবো। এখন তুমি আমার কাছের মানুষ, আমি সুপারিশ করে মনে করো একটু কমায় দিলাম, 2 লাখের মধ্যে আনলাম, 2 লাখ টাকা তো লাগবেই চাচি। তা তো ঠিক কথা কইছস, কিন্তু আমার কোনো সমস্যাই নাই, আমিও হনি তোরে টাকা দিয়ে দিতেছি, তোর বিকাশ নাম্বারটা দে। অবশ্যই চাচি, অবশ্যই দাও, মোবাইল দাও। এই যে চাচি, টাকা আমার অ্যাকাউন্টে গেছে গা। চাচি তাহলে বউ নিয়ে যাও গা। হ্যাঁ আচ্ছা, আইবি, আমরা আগে যাই। আমার বৌমা গো।